আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কুকিং ওয়ার্ল্ড। তো ইতিস কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে থাকছে বেগুন ভর্তা। শীতকালে গরম গরম ভাতের সাথে এই বেগুন ভর্তা কিন্তু ভীষণ মজার, আমরা কম বেশি সবাই জানি। আর বেগুন ভর্তা সবাই কিন্তু আমরা কম বেশি বানিয়ে নিতে পারি, তবে আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিউয়ার্স, আমি কিন্তু একটি বড় সাইজের বেগুন নিয়েছি, আর বেগুন ভর্তার ক্ষেত্রে এই ধরনের বেগুন বেছে নিলে কিন্তু ভালো হয়। লম্বাটে টাইপের বেগুন দিয়ে ভর্তা তেমন মজার লাগে না, এই ধরনের বেগুন নিলে কিন্তু সেই ভর্তাটা বেশি মজার হয়। তো আমি এভাবে একটু কেটে নিলাম ছুরি দিয়ে, তারপর আমি কাঁচামরিচ আর কিছু রসুনের কোষ ঢুকিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো 4-5টি রসুনের কোষ আর 3টি কাঁচামরিচ আমি এভাবে ভিতরে ঢুকিয়ে নিলাম, আর উপর দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি, আপনারা সয়াবিন তেল দিয়েও কিন্তু এভাবে একটু উপরের দিক মাখিয়ে নিতে পারেন। তারপর আমি চুলা এভাবে বসিয়ে দিচ্ছি, আর চুলার পাওয়ারটা কিন্তু একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে এই কাজটি করে নিতে হবে। বেগুনের গায়ে তেল মাখিয়ে এভাবে পুড়ে নিলে কিন্তু উপরের স্কিনটা পুড়ে যায় আর ভিতরের সাইডটা কিন্তু পুড়ে না। তো অবশ্যই এভাবে একটু বেগুনের গায়ে তেল মাখিয়ে নিয়ে এপাশ ওপাশ সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে। তো আমার পুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে ঠান্ডা করে এটার উপরের স্কিনটা এভাবে তুলে নিতে হবে। আর ভিতরে যে রসুন আর কাঁচামরিচ ছিল সেটা বের করে নিলাম। তো এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম মিহি কুচি করে নিলে কিন্তু ভর্তাটা বেশি মজার লাগে। আর এখানে কাঁচামরিচ, রসুনের কোষ এসব নিয়ে নিয়েছি, আর এক এক করে কিন্তু সব একসাথে মিক্স করে নিয়েছি। একটা শুকনো টালা মরিচের সাথে নিয়েছি, আর আমি কিন্তু পিঙ্ক সল্ট দিয়ে রেসিপিটি ট্রাই করছি। আপনারা চাইলে সাধারণ লবণ যেটা আমরা সবসময় খেয়ে থাকি সেটাও কিন্তু ইউজ করতে পারেন, তবে সেটা কিন্তু একটুখানি ভেজে নিয়ে তারপর ভর্তাটা বানিয়ে নেবেন, কারণ কাঁচা লবণ কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। তো অবশ্যই একটু তেলে ভর্তা বানাবেন। আর খাঁটি সরিষার তেল 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি, তারপর বেগুনটাকে দিয়ে দিয়েছি, আর কিছু আদা কুচি এর সাথে অ্যাড করে দিলাম, কিছু ধনিয়া পাতা কুচি, আর লবণটা অবশ্যই এই পর্যায়ে চেক করে নেবেন। আর আরেকটু আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তো গরম গরম ভাতের সাথে লেবু চিপে নিয়ে সার্ভ করুন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি। ধন্যবাদ।